সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করলাম, আজকের দিনটা কীভাবে কাটালাম এবং কী খেলাম সেগুলোই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। সকাল থেকে আকাশটা আগলা মেঘলা হয়েছিল আর মন্দিরে যাওয়ার পথে দেখি দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তারপরে আমি চলে যাই অশ্বতলায় গিয়ে পুজো টুজো করে চলে আসি মন্দিরে। আর মন্দিরে এসে দেখি বাবাকে নতুন করে সাজিয়েছে, কি সুন্দর তিলক পরিয়েছে, বেলপাতা আঁকিয়েছে, নন্দীকে তো পুরোটাই সাজিয়েছে। আর এইগুলো যেহেতু রং দিয়ে করেছে, কাঁচা ছিল এখনও পর্যন্ত শোকায়নি, সেই জন্য আজকে আর আমি বড় বাবার মাথায় জল ডালিনি, শুধু ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বসে পড়ি গোপালকে চান দেওয়ার জন্য। চান দেওয়া ভালোভাবে হয়ে গেলে তারপর আমি গোপালের গা মুছিয়ে দিই। চান করা গোপালের হয়ে গেলে আজকে কী জামা পরবে সেটাও আমি আগে থেকে বার করে রাখি। এবার তো গোপালের সাজের পালা। প্রথমে আমি গোপালের তিলকটা কেটে দিই, তারপরে গোপালকে আমি সুন্দর করে জামাটা পরিয়ে দিই। আর জামা পরানো হয়ে গেলে গোপালের কানে চুড়ি হার এগুলোও সব আস্তে আস্তে একে একে পরিয়ে দিই। তারপরে মাথায় চুলটা লাগিয়ে দিই, মোটুক দিয়ে দিই, আর সবশেষে গোপুর হাতে বাঁশি দিয়ে দিই। ব্যাস, গোপুর সাজ কমপ্লিট। সবশেষে গোপুকে গোপুর জায়গায় ঠিক মতন বসিয়ে দিই। বসানোর পর গোপুর সামনে দুটো তুলসী পাতা এবং একটা ফুল দিয়ে দিই। গোপুকে চান দেওয়া হয়ে গেলে তারপরে সকালবেলা খেয়ে নিই চিড়ে ভাজা আর বিস্কুট। তারপর একটু বেলা হলে আমি আর মেজদি বসে পড়ি ভাত খেতে। আজ আর গরম পাচ্ছিল না, পান্তা পাচ্ছিল, তো মেজদি বললো আমি আলাদা করে আর খাবো না, তুই এক থালায় ভাত মাখ, আমাকেও একটু দিস। তারপরে আজও আমি লঙ্কার আচার দিয়ে পান্তা খেয়েছিলাম। আর প্রথম দিনের ব্লগে আমার মেজদিকে খাওয়া দেখিয়েছিলাম বলে, আমি ওকে খাইয়ে দিচ্ছি এটা দেখিয়েছিলাম বলে ও এখন অনেকটাই সাবধান হয়ে গেছে। সেই জন্য ও এখন আর ক্যামেরার সামনে থাকে না, ও ক্যামেরার পিছনে থাকে। আর খাইয়ে দিতে গেলে যদি ক্যামেরা থাকে সামনে তাহলে বলে আমি খাবো না। যাই হোক, সকালের খাবারটা তো হয়েই যায়। তারপরে দুপুরে খাবার কিছুক্ষণ আগে মেজদিকে গাছ থেকে একটা পেয়ারা পেরে এনে দেয়, তো আমি সেটাই খেতে থাকি। তারপরে মায়ের রান্না হয়ে গেলে দুপুরে খাবার টাইম হয়ে গেলে আমাদেরকে খেতে ডাকে। আর আজ আমাদের রান্না হয়েছিল মাছের ডিমের বড়া করে, সেই বড়াটা দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই মাছের ডিমের বড়া খেতে আমার খুব ভালো লাগে। শুধু আমারই খেতে ভালো লাগে তাই না, আমাদের বাড়ির সবাই এই মাছের ডিমের বড়া পছন্দ করে। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ টিভি দেখে নিই, কারণ দুপুরবেলা ঘুমানো আমার একদম পছন্দ হয় না। তো টিভি দেখা হয়ে গেলে বিকালে পড়াতে বেরিয়ে দেখি আমার দিদা আর এক দিদা, দুই দিদা মিলে দেখি হাঁটতেও বেরিয়েছে। তারপরে আমি তো পড়াতে চলে যাই, তো পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে দেখি আমার মেজদি এখনও পড়াচ্ছে। আর কিছুদিন আগে আমার মেজদি একটা লজ্জাপতি গাছ বসেছে, সেটা দেখি বেঁচেও গেছে আর দেখি বেড়া হয়ে উঠছে। সেই জন্য একটা পাটকাঠি বসিয়ে দিয়ে তাতে লজ্জাপতি গাছটাকে ভালোভাবে জড়িয়ে দিই। তারপর সন্ধে হয়ে গেলে গরম গরম দুধ দিয়ে একটু বিস্কুট খেয়ে নিই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।